ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আরেকটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো আর্টিকেলটি আমরা প্রথম থেকে শেষ অবধি একেবারে ভেঙে ভেঙে পড়ব, ঠিক আছে, ব্রেকডাউন করে পড়ব এবং এখানে যতগুলি গ্রামাটিক্যাল স্ট্রাকচার ইউজ হয়েছে, নতুন নতুন যে ভোকাব ব্যবহার করা হয়েছে সেগুলোও জানবো, ঠিক আছে। তো এইটা জানার মাধ্যমে আমরা আমাদের রিডিং স্কিলটাকেও ইমপ্রুভ করতে পারবো, প্রোনাউন্সিয়েশন ঠিক হবে এবং এখানে একটা ইনফরমেশান আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। তো এক কথায় আমরা অল ইন ওয়ান বলতে পারি, এখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি পড়া যাক। প্রথমে আমরা টাইটেলটা দেখে নেই। তো টাইটেলে কি বলছে? অ্যাটেন্ডেন্স ড্রপস। অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি, অর্থাৎ এখানে কিসের উপস্থিতির কথা বললো? এখানে স্টুডেন্টদের ক্লাসে উপস্থিতির কথা বলা হয়েছে, ঠিক আছে। তো অ্যাটেন্ডেন্স ড্রপ হয়ে গেছে। ড্রপ মানে হচ্ছে ডিক্রিজ হয়ে যাবে, কমে যাওয়া, পতন হওয়া, অবনতি হওয়া, ঠিক আছে। তো অ্যাটেন্ডেন্স কমে গেছে বলতে পারি। কোথায়? ইন দিল্লি স্কুল, দিল্লির স্কুলগুলোতে। ডে আফটার বোম থ্রেট। আচ্ছা, বোমের যে শাসানি দেওয়া হয়, বোমের থ্রেট দেওয়া হয়, যে বোম মারার থ্রেট, সেটা পরের দিনে, ঠিক আছে। ডে আফটার মানে পরের দিন। তো বোম থ্রেট করার পরের দিনে দিল্লির স্কুলগুলোতে অ্যাটেন্ডেন্সের হার কিন্তু কী হয়? কমে যায়, ডিক্রিজ হয়। A day after several private schools in Delhi and Noida received bomb threat emails. তো আর ডে আফটার মানে হচ্ছে পরের দিন। তা কিসের পরের দিন সেটা বলছে, দেখো। সেভারাল প্রাইভেট স্কুল, কিছু যে প্রাইভেট স্কুল রয়েছে সেই স্কুল ইন দিল্লিতে অ্যান্ড নয়দা এবং নয়দাতে তারা রিসিভ করে বোম থ্রেট ইমেল। আচ্ছা, বোমের থ্রেট করে একটা ইমেল তাদের কিন্তু পাঠানো হয়, ঠিক আছে। তারা রিসিভ করে। কারা রিসিভ করে? দিল্লি এবং নয়ডার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো, প্রাইভেট স্কুলগুলো, ঠিক আছে, পাবলিক স্কুল নয়, এটা প্রাইভেট স্কুলগুলো যেগুলো দিল্লিতে রয়েছে এবং নয়দাতে, তারা রিসিভ করে বোম থ্রেটের, ঠিক আছে, ইমেলের মাধ্যমে। তারপরে তার পরের দিন, যে আফটার বললাম, তো তার পরের দিন, রিসিভ করার পরের দিন, আ ফিউ স্কুল, কয়েকটা স্কুল তারা রিপোর্ট করে আর ড্রপ মানে হচ্ছে ডিক্রিজ বা কমতি, একেবারে কমে যাওয়া, পতন, অবনতি দেখতে পায়, ঠিক আছে। ইন অ্যাটেন্ডেন্সে অর্থাৎ উপস্থিতিতে তারা কিন্তু একটা অবনতি দেখতে পায়, মানে উপস্থিতির হার কমে যায়, ঠিক আছে। অন ওয়েন্সডে, বুধবারে, মর্নিং, সকালে। তো বুধবার সকালে ছাত্রছাত্রী ওয়ার এভাকুয়েটেড। আচ্ছা, এভাকুয়েট শব্দের অর্থ হলো স্থানান্তর করা, এক জায়গায় থেকে অন্য জায়গায় কাউকে নিয়ে যাওয়া, সেটা হচ্ছে এভাকুয়েট করা। তো ছাত্রছাত্রীদেরকে এভাকুয়েট করা হয়েছিল, ঠিক আছে। ওয়ার এভাকুয়েটেড, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, মানে স্টুডেন্টদেরকে বা ছাত্রছাত্রীদেরকে এভাকুয়েট করা হয়েছিল ফ্রম 131 স্কুল ইন দিল্লি। তো দিল্লিতে যে 131টা মানে স্কুল রয়েছে সেখান থেকে, ঠিক আছে। অ্যান্ড 7 ইন নয়দা, এবং নয়দার 7টা, অর্থাৎ নয়দার 7টা স্কুল থেকে এবং দিল্লির 131টি স্কুল থেকে ছাত্রছাত্রীদের কিন্তু এভাকুয়েট করা হয়, অন্যত্র কিন্তু ট্রান্সফার করা হয়। ইভেন অ্যাজ ফায়ার টেন্ডার, এমনকি তার সাথে কাকে আনা হয়? ফায়ার টেন্ডারকে আনা হয়, ঠিক আছে। তারপরে বম ডিসপোজাল স্কোয়াড বলতে বোঝাচ্ছে যে সমস্ত আর কি গ্রুপ রয়েছে যারা বম ডিফিউজ করে দেয় বা বম যাতে সেফলি অন্য জায়গায় ফেটে যায় বা কোনো রকম মানুষের ক্ষতি না হয়, বমের ব্যাপারে ডিসপোজ করে দেয়, ঠিক আছে। সেটা হচ্ছে বম ডিসপোজাল স্কোয়াড বা গ্রুপ। আর কি? স্নিফার ডগ মানে ডিটেনশন ডগ, ঠিক আছে, যারা যে কুকুরগুলো মানে তদন্তের কাজে ব্যবহার হয়, ঠিক আছে, সেই কুকুরগুলোর কথা বলা হচ্ছে স্নিফার ডগস। ওয়ার রাস্ট টু, ঠিক আছে। রাস্ট টু মানে কোনো জায়গায় দ্রুত যাওয়া বা পাঠানো, কোনো কিছু দ্রুত করা, সেটা হচ্ছে রাস্ট টু। তো ওদেরকে কী করা হয়? মানে দ্রুত কিন্তু পাঠানো হয়, ঠিক আছে, টু দ্য প্রিমাইসেস, ওই প্রিমাইসেসে, ওই চত্বরে, টু সার্চ ফর এক্সপ্লোসিভ, মানে এক্সপ্লোসিভ যে বিস্ফোরণগুলো রয়েছে সেগুলো সার্চ করার জন্য। এখানে টু ইনফিনিটিভ ব্যবহার করা আছে। টু সার্চ মানে সার্চ করার জন্য, ফর এক্সপ্লোসিভ মানে এক্সপ্লোসিভের জন্য, ঠিক আছে।
নো সাসপিশিয়াস অবজেক্ট ওয়াজ ফাউন্ড, কোনো রকম সাসপিশিয়াস বা সন্দেহজনক কিন্তু বস্তু ওয়াজ ফাউন্ড, আচ্ছা নো আগে ইউজ করা হচ্ছে, নো সাসপিশিয়াস অবজেক্ট ওয়াজ ফাউন্ড মানে কোনো কিছু সন্দেহযুক্ত বস্তু পাওয়া যায়নি, ঠিক আছে। ইন দ্য সার্চেস খোঁজে, অ্যান্ড দ্য ইমেলস এবং ইমেলগুলো ওয়ার ফাউন্ড টু বি হক্স, ঠিক আছে। তো ইমেলগুলোকে পাওয়া গিয়েছিলো একটা ধাপ্পাবাজি হিসাবে, ঠিক আছে, ভাঁওতাবাজি, এটা হোক্স মানে হচ্ছে ভাঁওতাবাজি। তো এগুলোকে পাওয়া গিয়েছিলো মানে ইমেল যেগুলো পাঠানো হয়েছিল এগুলো কী হিসেবে পাওয়া গিয়েছিলো টু বি হোক্স, হোক্স হিসাবে বা ভাঁওতাবাজি ধাপ্পাবাজি হিসাবে, ঠিক আছে, মানে এগুলো ফলস ছিল। সিনিয়র পুলিশ অফিসার সেট, একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি বলেন, কি বলেন, দ্য ইন্টেনশন মানে হচ্ছে তার যে মনের ভাব, ঠিক আছে, তো মনের ইচ্ছা কী ছিল সেটা বলছে। বিহাইন্ড দ্য ইমেলস বলছে ইমেল পাঠানোর পিছনে মানে ইমেলের পিছনে যে ইন্টেনশন ছিল সেটা কী ছিল, ওয়াজ টু ক্রিয়েট করা, তৈরি করা মাস প্যানিক, একটা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা, অ্যান্ড ডিস্টার্ব করা কি পাবলিক অর্ডার, এবং পাবলিকের মধ্যে যে অর্ডার শৃঙ্খলা রয়েছে সেই পাবলিক অর্ডারকে ডিস্টার্ব করা, ঠিক আছে। এখানে দেখো বন্ধুরা টু ক্রিয়েট আছে, তো দ্বিতীয়বার কিন্তু আর টু ডিস্টার্ব হিসেবে লেখা হয়নি, ঠিক আছে। তার মানে এখানে অ্যান্ড রয়েছে বলে টুটা আর দ্বিতীয়বার কিন্তু লেখা হয়নি, টু ডিস্টার্ব না দিয়ে শুধুমাত্র কিন্তু ডিস্টার্ব দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। মক ড্রিলস কি, মক ড্রিলস হচ্ছে এক প্রকারের ট্রেনিং বলতে পারো, মানে এমার্জেন্সি সিচুয়েশানে একটা স্কোয়াড তারা মানে মানুষজনদেরকে শেখায় যে কিভাবে তারা ইমার্জেন্সি সিচুয়েশন থেকে উত্তরণ করতে পারবে বা সেই সিচুয়েশনের থেকে সারভাইভ করতে পারবে, নিরাপদে অন্যত্র চলে যাবে বা সেখান থেকে সারভাইভ করবে কীভাবে, এক কথায় সেরকম একটা ট্রেনিং দেওয়া হয়, সেটা হচ্ছে কিন্তু মক ড্রিলস, ঠিক আছে। এমার্জেন্সি সিচুয়েশনে কী করতে হবে সেটার ব্যাপারে ট্রেনিং দেওয়া, মানে একটা সিমুলেটেড একটা এক্সারসাইজ বলতে পারি, ঠিক আছে, মানে আর্টিফিশিয়াল এটা রিয়েল নয়, মানে রিয়েলে কী হবে বা কী হতে পারে সেটার ব্যাপারে একটা ট্রেনিং দেওয়া, ঠিক আছে, মক ড্রিলস। জ্যোতি অরোরা, তো জ্যোতি অরোরা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে, এই কমা থেকে এই কমা এখান থেকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তো এনার সম্পর্কে বলা হচ্ছে জ্যোতি অরোরা হলো প্রিন্সিপাল অফ মাউন্ট আবু মানে আবু পাবলিক স্কুল ইন রোহিণী। তো রোহিণী বলে একটা জায়গায়, সেই জায়গায় এই স্কুলটার নাম মাউন্ট আবু পাবলিক স্কুল যে রয়েছে তার যে প্রিন্সিপাল যার নাম হচ্ছে জ্যোতি অরোরা, তিনি কিন্তু বলেন দেয়ার ওয়াজ আ 10-15% ড্রপ, ঠিক আছে। তো দেয়ারের কোনো মানে নেই এখানে, দেয়ার ওয়াজ মানে এখানে আমরা মানে করব ছিল, 10-15% ড্রপ মানে পতন ছিল বা অবনতি ছিল একটা 10-15% ইন অ্যাটেন্ডেন্সে উপস্থিতিতে, মানে 10-15% ড্রপ ছিল অ্যাক্রস ক্লাসেস মানে ক্লাস জুড়ে, ঠিক আছে। সি সেড, তিনি বলেন উই রিভিজিটেড দ্য ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক বা পরিকাঠামো রয়েছে সেটা আমরা পুনরায় ভিজিট করি টু ডিল উইথ সাচ ইনসিডেন্ট, এরকম ইনসিডেন্টকে ডিল করার জন্য, ঠিক আছে, অ্যান্ড ডিসকাসড প্রিপেয়ারনেস, এবং কী প্রস্তুতি নেবে না নেবে এ ব্যাপারে কিন্তু ডিসকাস করেন, আলোচনা করেন, ঠিক আছে। উই অলসো ইনফর্মড, এবং আমরা আরও ইনফর্ম করি কি ইনফর্ম মানে কাউকে কোনো কিছু জানানো, তো আমরা আরও ইনফর্ম করি নিউ টিচার, নতুন যে শিক্ষক রয়েছে তাদেরকে, অ্যান্ড স্টুডেন্ট এবং নতুন যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে, কী ব্যাপারে, অ্যাবাউট দ্য মক ড্রিল সম্পর্কে, অর্থাৎ ট্রেনিং সেই ব্যাপারে কথা বলা হচ্ছে, এমার্জেন্সি সিচুয়েশনে কী করতে হবে সেই মক ড্রিলস। সুধা আচার্য তার সম্পর্কে আবার এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, এই কমা থেকে এই কমা, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত কী এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে বা এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন। প্রিন্সিপাল, ইনি হচ্ছেন প্রিন্সিপাল অফ ITL পাবলিক স্কুল, তো এই একটা স্কুলের নাম বলা হচ্ছে, এই স্কুলের প্রিন্সিপাল যেটা কিন্তু দ্বারকাতে অবস্থিত, ঠিক আছে। সেট, তো তিনি বলেন সুধা আচার্য তিনি বলেন দ্যাট যে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স বা উপস্থিতি ড্রপড হয়েছিল, কমে গিয়েছিল ফ্রম দ্য ইউজুয়াল 95 to 97% to 85%, অর্থাৎ 95 থেকে 97% থেকে 85% পর্যন্ত ড্রপ হয়েছে, ঠিক আছে, মানে আগে 95 থেকে 97% স্টুডেন্টরা আসতো ক্লাসে, অর্থাৎ তাদের উপস্থিতির হার ছিল এত, কিন্তু সেটা কমে গিয়ে 85% এসছে অন থার্সডে, বৃহস্পতিবার।
উই রিইটারেট মানে হচ্ছে টু টেল সামথিং এগেন অ্যান্ড এগেন, বারবার রিপিট করা কোনো কিছু। তো টু রিইটারেটেড দ্য এভাকুয়েশন এসওপি মানে হচ্ছে আমরা আর কি রিইটারেট করি দ্য এভাকুয়েশন এসওপি, অর্থাৎ স্থানান্তরের যে এসওপি বলতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, ঠিক আছে। তো সেটা বারংবার কিন্তু বলেছিলাম উইথ অল চিলড্রেন, সমস্ত চিলড্রেনদের সাথে, হুইচ ইজ ডিসপ্লেড, যেটা কিন্তু ডিসপ্লে করা হয়, যেটা বললো যে এভাকুয়েশন সব, এটা কিন্তু ডিসপ্লেড করা হয়, দেখানো হয় অ্যাট বোথ এন্ডস অফ দ্য স্কুল করিডার, মানে প্রত্যেক মানে স্কুল করিডারের যে দুই প্রান্ত রয়েছে, বোথ এন্ডস মানে দুই প্রান্ত, দুই দিকের কীভাবে কী করবে সেটা দুই দিকেই কিন্তু বোঝানো হয়, ঠিক আছে। এভরি চাইল্ড, প্রত্যেক শিশু ইজ অ্যাওয়্যার অফ মানে কোনো কিছু সম্পর্কে অবগত হওয়া, তো ইজ অ্যাওয়্যার অফ, প্রত্যেক শিশুই কিন্তু অবগত রয়েছে, জানে হুইচ স্টেয়ারকেস টু টেক, কোন স্টেয়ারকেস বা সিঁড়িটা নেবে, টু রিচ দ্য প্লেগ্রাউন্ডে পৌঁছানোর জন্য, ঠিক আছে, খেলার মাঠে পৌঁছানোর জন্য, ইন কেস অফ আ থ্রেট সিচুয়েশান, ঠিক আছে। তো এরকম থ্রেট সিচুয়েশানে কী করবে, থ্রেটের পরিস্থিতিতে কী করবে সে ব্যাপারে মানে কীভাবে কোন সিঁড়ি নেবে সে ব্যাপারে কিন্তু বলেন। তো কোন থ্রেট, লাইক স্টার, তো কালকের ন্যায়, অর্থাৎ গতকালকের থ্রেট সিচুয়েশনের ন্যায় যদি এরকম সিচুয়েশন আসে তাহলে কোন সিঁড়িটা কীভাবে ব্যবহার করবে সে সম্পর্কে প্রত্যেক চাইল্ড কিন্তু অ্যাওয়ার রয়েছে, তারা অবগত আছে, ঠিক আছে। সি অ্যাডেড, তিনি বলেন, অ্যাডেড মানে কোনো কথার সাথে আরও কোনো কথা যুক্ত করলে এখানে অ্যাডেড ব্যবহার হয়। সি অ্যাডেড বলতে তিনি আরও বলেন, ঠিক আছে। ফেক নিউজ, এবার ফেক নিউজ সম্পর্কে কী বলছে দেখো, ইন দ্য ওয়েক অফ ইনসিডেন্ট, ইন দ্য ওয়েক অফ শব্দের অর্থ হলো বিকজ অফ, মানে ঠিক আছে কোনো কিছুর কারণে, ইন দ্য ওয়েক অফ দ্য ইনসিডেন্ট মানে এই ঘটনাটির কারণে, দিল্লি পুলিশ টুক কগনিজেন্স অফ, আচ্ছা টেক কগনিজেন্স মানে হচ্ছে কোনো কিছু টেক নোটিস অফ সামথিং অ্যান্ড টু গিভ অ্যাটেনশন টু সামথিং, ঠিক আছে, কোনো কিছুর প্রতি অ্যাটেনশন দেওয়া, নোটিস করা, সেটাকে বলা হয় টেক কগনিজেন্স অফ, ঠিক আছে। তো দিল্লি পুলিশ কিন্তু এ ব্যাপারে নোটিস করেন, ঠিক আছে, বা অ্যাটেনশন দেন অফ ফেক নিউজের ব্যাপারে, যেগুলো সার্কুলেট করছে, ঠিক আছে, সার্কুলেটিং অন হোয়াটসঅ্যাপ, যেগুলো মানে হোয়াটসঅ্যাপে সার্কুলেট করছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহার হয়েছে, যেটা ফেক নিউজ সম্পর্কে মানে এক্সট্রা ইনফরমেশন বা আমরা বলতে পারি তাকে মডিফাই করছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। ফেক নিউজ সেটা সম্পর্কে বলছে যে সার্কুলেটিং অন হোয়াটসঅ্যাপ, যেগুলো মানে হোয়াটসঅ্যাপে সার্কুলেট করছে। ডিসিপি সুমন নালোয়া, তো ডিসিপি সুমন নালোয়া তিনি কিন্তু বলেন যে আমরা রিসিভ করেছি মেসেজগুলো দ্যাট মেনি প্যারেন্টস ওয়ার হ্যাভিং কনভারসেশন, দ্যাট যে অনেক প্যারেন্টসরা, অনেক পিতামাতারা ওয়ার হ্যাভিং কনভারসেশন, তারা কিন্তু কনভারসেশন করছিল, ঠিক আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে। তো অনেক প্যারেন্টরা কিন্তু ওয়ার হ্যাভিং কনভারসেশন, তারা কিন্তু কনভারসেশন করছিল, অর্থাৎ কথাবার্তা বলছিল, কোথায়, অন হোয়াটসঅ্যাপ গ্রুপে, রিগার্ডিং আ সাসপিশিয়াস অবজেক্ট, একটা সন্দেহযুক্ত বস্তু সম্পর্কে, রিগার্ডিং মানে কোনো কিছু সম্পর্কে, তো ঠিক আছে, যেটা পাওয়া গিয়েছিল, ফাউন্ড ইনসাইড আ স্কুল, একটা স্কুলের মধ্যে পাওয়া গিয়েছিল। তো একটা স্কুলের মধ্যে একটা সন্দেহজনক বস্তু পাওয়া গিয়েছিল, এ ব্যাপারে সে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্যারেন্টসরা কিন্তু ডিসকাস করছিল, ঠিক আছে। হোয়েন এভার ইউ গেট সাচ মেসেজেস, বলছে যখনই তুমি পাবে এরকম মেসেজ, ইউ শুড ফার্স্ট আইডেন্টিফাই, তোমার সর্বপ্রথম কী করা উচিত, আইডেন্টিফাই করা উচিত, শনাক্ত করা উচিত, কী শনাক্ত করা উচিত, এর সোর্স, এর উৎস, অর্থাৎ এই কোথা থেকে এই মেসেজগুলো এলো এটার উৎস প্রথমে আইডেন্টিফাই করতে হবে, অ্যান্ড দেন ফরওয়ার্ড ইট, তারপর এটাকে ফরওয়ার্ড করতে হবে। এখানেও সেম দেখো, এখানে শুড দ্বিতীয়বার লেখা হয়নি, শুড আইডেন্টিফাই মানে তোমার আইডেন্টিফাই করা উচিত, আবার এখানে ইউ শুড ফরওয়ার্ড ইট, এবং তোমার এটা ফরওয়ার্ড করা উচিত, দ্বিতীয়বার কিন্তু লেখা হয়নি, ঠিক আছে, শুডটাকে। তো ফেক নিউজ, যে সমস্ত ফেক নিউজ রয়েছে স্প্রেড, সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, ঠিক আছে। তো ফেক নিউজ ছড়িয়ে পড়ে লাইক ওয়াইল্ড ফায়ার মানে দাবানল, ঠিক আছে, লাইক মানে এখানে অর্থ হবে মতো, ঠিক আছে, মতো বা ন্যায়, তো ওয়াইল্ড ফায়ার বা দাবানলের মতো কিন্তু ফেক নিউজগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, ঠিক আছে, ফেক নিউজ ছড়িয়ে পড়ে দাবানলের ন্যায়। সি অলসো অ্যাডে, তিনি আরও বলেন দ্যাট যে স্ট্রিক্ট অ্যাকশন
মানে কড়া অ্যাকশন উড বি টেকেন নেওয়া হবে, এটা হচ্ছে মডাল ভার্বের প্যাসিভ ভয়েস করা হচ্ছে, উড বি টেকেন নেওয়া হবে এগেনস্ট দোজ ওই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে হু স্প্রেড ফেক নিউজ যারা কিন্তু ফেক নিউজ ছড়ায়, হচ্ছে কঠোর অ্যাকশন নেওয়া হবে তাদের বিরুদ্ধে যারা কঠোর মানে ফেক নিউজ ছড়ায়। ঠিক আছে, তো আই হোপ গাইজ তোমরা আজকের এইটা মানে আর্টিকেলটি বুঝতে পারলে। একদম সহজই ছিল আর্টিকেলটি, এখানে তেমন কঠিন কিছু স্ট্রাকচার বা ভোকাবুলারি ইউজ হয়নি, দু একটা হয়তো আছে এখানে। তো আশা করি বুঝতে পেরেছো। তো যেগুলো কঠিন কঠিন তোমাদের মনে হয়েছে, নতুন নতুন শব্দ শিখেছো এখান থেকে, সেগুলো কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, তো পরবর্তীতে আবার এরকম কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য ভালো থাকবে, প্র্যাকটিস করতে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।